শুরু করাটাই আমার কাছে মনে হয় এটা প্রধান কাজ। সুতরাং এই উপনির্বাচন নিয়ে এবং ওই যে ওদের যারা হেরে গেছে, হারাটাই খুবই স্বাভাবিক ছিল, আগেই বললাম, কারণ আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং এই এজেন্ডা নিয়ে, তাদের কথাকে নিয়ে আলোচনা না করে আমাদের বরঞ্চ কিভাবে আরো সামনের দিকে আগাতে পারি এবং আরো বেশি গ্রহণযোগ্য, কেউ আর অভিযোগ করব না, সাধারণ জনগণ এইটাকে ওয়েলকাম আরো বেশি করবে এবং সে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়ার জন্যে আরো বেশি উৎসাহ কি বলে যে পালন করবে, উৎসাহ নিয়ে যাবে। সেইটার জন্য কি করা যায় সেই দিকে আমাদের যাওয়া দরকার বলে আমার কাছে এটা মনে হয়। আর ওই যে একটা কথা এখানে আসছে, আপনি আগেই বোধহয় জিজ্ঞেস করলেন যে 96-এর একটা নির্বাচন, এটা তো আমরা কেনা জানি কি হয়েছিল, কিন্তু কেউ যদি তার সাথে তুলনা করে, সেটা হচ্ছে বলবো যে ওই নির্বাচন সম্পর্কেও তাদের কোনো ধারণা নাই এবং এরা বোধহয় কি বলবো যে ভিন্ন কোনো ম্যাটিকুলাস ডিজাইন ভাবছিল কিনা, কিন্তু মেটিকুলাস ডিজাইন করার ওই সময়টা বোধহয় একটু চলে গেছে। আর একটু বলি, আমি যে বললাম ওই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে তাদের একটা গাত্রদাহর জায়গায় হয়তো একটু নানা ক্রেজির জায়গায় থাকে। আর একটা দেখছিলাম যে কি নাকি কি করে নতুন করে রাজপথে নামার, হ্যাঁ, নতুন কিছু পায়তারার, আমি পায়তারা শব্দটা খুব সচেতন ভাবে ইউজ করছি, কারণ যেটা এখন জনগণ গ্রহণ করবে না বলে কিন্তু তারা জনগণের কথা বলেই যেটা মাঠে নামার কথা বলছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা আপনাদের কল্যাণে দেখছি তো জমায়েত এবং বাস্তবতা কি। কারণ এই জমায়েত বাস্তবতায় জমায়েত অনেক সময় আমাদেরও কম হয়, সেটা অন্য আলোচনা, কিন্তু তারা যে একটা ব্যাপক সাধারণ মানুষের জনসমর্থন একসময় পেয়েছিল এবং আজকে কিন্তু মানুষের মুখে মুখে হচ্ছে যে অনেক জনসমর্থন ছিল, যে মানুষ প্রতারিত হয়ে এই জায়গায় গিয়েছিল। তা আমার ধারণা এই প্রতারণার সময় তাদের আপাতত শেষ হয়ে গেছে। ভবিষ্যতে কি হবে আমি সেটা জি। বলতে চাই না,